বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ পড়তে জানতেন? ওমা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কারে কয়? আপনিও জানতেন না ঈমান কাকে বলে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছিলাম, পথের দিশা আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে আমি মুখস্থ করায় দেব, আপনি তেলাওয়াত করতে পারবেন, তেলাওয়াত করে করে মানুষকে বুঝাই দিতে পারবেন। এই ক্ষমতাও আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। প্রত্যেক বছর রমজান মাসে হযরতে জিবরাইল আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত যদ্দুর নাজিল হয়েছে আপনি তেলাওয়াত করেন। দেখেন না আমাদের দেশে খতম তারাবি হয় না, সাতকানিয়া হয়? খতম তারাবি হয়? হবে না কেন? সাতকানিয়া তো আলেমদের জন্মস্থান। সুবহানাল্লাহ কর। শত শত আলেম পয়দা হয়েছে এই সাতকানিয়ার মাটিতে। এই সাতকানিয়ার মাটিও ভালো, মানুষও ভালো। সুবহানাল্লাহ কর। শাহজাহান চৌধুরীর মতো সোনার ছেলেকে আপনারা পার্লামেন্টে পাঠাইছেন, আপনারা ভালো মানুষ। সুবহানাল্লাহ কর। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আপনাদের চয়েস আছে। আমি যখন তেলাওয়াত করি আমি দেখেছি আমার সাথে গুনগুন করে আপনারাও তেলাওয়াত করেন। বোঝা গেল আলেমদের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ। আলেমদের কত মর্যাদা জানেন? আল্লাহর নবী বলেছেন, আকাশের তারকা পুঞ্জের ভিতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমার উম্মতের ভেতরে আমার ওলামাদের সেই মর্যাদা। সুতরাং সাতকানিয়ার মাটি ধন্য, এখানে অসংখ্য বড় বড় আলেমের পয়দা হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ নাজিল হচ্ছে, আর এই কোরআন রমজান মাসে তারাবি পড়ার জন্য হাফেজরা এক জায়গায় বসে তেলাওয়াত করে একজন আরেকজনের শোনায়, যাতে করে তেলাওয়াতের মধ্যে লোকমা দেওয়া না লাগে। দেখছেন আপনারা এগুলি? এইরকম করিয়া জিবরাইল আলাইহিস সালাম আসতেন আর বলতেন, এই পর্যন্ত জানাজিল হয়েছে, আমারে পড়ে শোনান। রাসূলুল্লাহ পড়ে শোনাতেন। শুনতেন কে? হযরত জিবরাইল বলতেন, এবার আমি তেলাওয়াত করি, আপনি শোনেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে, যে বছর রাসূলুল্লাহ ইন্তেকাল করবেন সেই বছর কোরআন নাজিল শেষ। হযরত জিবরাইল বলছেন, কোরআন নাজিল শেষ, আর আসবে না আল্লাহর তরফ থেকে। কিয়ামত পর্যন্ত কোরআনের নামে, ওহির নামে একটা বাণীও আর আসবে না, শেষ। এবার যদ্দুর নাজিল হয়েছে সবটা আপনি পড়েন। নবীজি সবটা তেলাওয়াত করলেন, হযরত জিবরাইল শুনলেন। এবার হযরত জিবরাইল বলেন, এবার আমি পুরাটা তেলাওয়াত করি, আপনি শোনেন। হযরত জিবরাইল পুরাটা তেলাওয়াত করলেন, রাসূলুল্লাহ শুনলেন। হযরত জিবরাইল বলেন, এবার আর একবার পড়েন, আমি শুনবো। এইভাবে করে যেবার রাসূল ইন্তেকাল করেন সেইবার হযরত জিবরাইল দুইবার পড়েছেন, রাসূলুল্লাহ শুনেছেন। রাসূলুল্লাহ দুইবার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে কোরআনে কারীমের একটা আয়াত, একটা সূরা, একটা নক্তাও যেন ভুল না হয়। সুবহানাল্লাহ। এই কোরআন মুখস্থ করার তৌফিক যদি আল্লাহ না দিতেন, মানুষের পক্ষে সম্ভব নয় এত বড় কিতাব মুখস্থ করা। আল্লাহ যে আছেন, আর এটা যে আল্লাহর বাণী, এটার জন্য আর কোনো প্রমাণের দরকার নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি সহজ কথা মনে করেন কোরআন শরীফ মুখস্থ করা? একই ধরনের কথা মুসা আলাইহিস সালামের কাহিনী কত জায়গায় বয়ান করেছেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আদম আলাইহিস সালামের কথা কত জায়গায় বয়ান করেছেন। শয়তানের কথা কত জায়গায় বয়ান করেছেন। পাশাপাশি বর্ণনা ভঙ্গি, আয়াতের বিন্যাস ভঙ্গি পাশাপাশি। 9 পারায় যেরকম, 17 পারায় সেই রকম, 19 পারায় যেরকম, আবার 23 পারায় সেই রকম, পাশাপাশি আয়াত। এই মুখস্থ করতেছে মানুষ, ভুল হচ্ছে না। এবারে দুবাই সরকার, পৃথিবীর মধ্যে একটা সরকার, মুসলমান সরকার, দুবাই সরকার, যারা কোরআন শরীফ যারা মুখস্থ করেছে, বড় বড় হাফেজদের কোরআন মুখস্থের কম্পিটিশন, একটা অনুষ্ঠান তারা করে বছরে। এই 8 বছর, এবার দিয়ে 8 বছর হলো। তাদের 4র্থ বছরে তারা প্রধান অতিথি হিসেবে আমাকে দাওয়াত দিয়েছিল। আবার এই বছর
প্রত্যেক রমজানে করে, এই বছর 8ম বছর উপলক্ষে আবার আমার মতো কোরআনের একজন ছোট্ট নগণ্য খাদিমকে তারা আবার প্রধান অতিথি করে এবারও দাওয়াত দিয়েছিল। সরকারি আয়োজন, দুবাই সরকারের আয়োজনে পৃথিবীর 72টি দেশ অংশগ্রহণ করেছে। তারাবির নামাজের পরে বিশাল হল, কোরআন শুনতে এসেছে। আমার দেশের মতো কপাল পোড়ানা মানুষ, এইখানে যদি ক্রিকেটে কেউ ফার্স্ট হয়, ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, মন্ত্রী এমপি আনন্দের চোটে জিতে পড়ে। কি দেবে? ফুলের মালা দেবে না কি দেবে? টাকা দেবে না পয়সা দেবে? কি দিশা করতে পারে না। কি এর কোরআন শরীফের প্রতিযোগিতা? এইগুলোর প্রতিযোগিতায় তো কুল পায় না। সেখানে দেখলাম কোরআন শরীফের এই মুখস্থের প্রতিযোগিতা দেখার জন্য, শোনার জন্য এসেছেন দুবাই, আবুধাবি থেকে মন্ত্রীরা এসেছেন। বড় বড় ধনীরা আসছে, যে আমার দেশের ধনীগুলা কিনতে পারে একজনে, এইরকম বড় বড় ধনীরা আসছে। মেয়ে লোক, পুরুষ লোক, হল ভর্তি। 5 জন ওস্তাদ, সিরিয়ার ওস্তাদ, সৌদি আরবের ওস্তাদ, মিশরের ওস্তাদ, কোরআন শরীফের উপরে বিশেষজ্ঞ 5 জন ওস্তাদ কম্পিউটার নিয়ে বসে আছেন। আর একটি সিংহাসনের মতো চেয়ার রাখছে হাফেজ, যিনি তেলাওয়াত করবেন। কোরআনের মর্যাদা, সুবহানাল্লাহ। আমার দেশের প্রেসিডেন্ট ওই রকমের চেয়ারে বসতে পারে না, এইরকম চেয়ার রেখেছে কোরআন তেলাওয়াত যে করবে তার জন্য। আল্লাহ ওদের পয়সা দেবে, দেবে তোমারে। সুবহানাল্লাহ। আমাকে নিয়ে বসায়ছে লিবিয়ার এক ছেলে, সেখানে ওস্তাদরা কোরআন শরীফ খুলে বলতেছেন, একটা আয়াত তেলাওয়াত করলেন একজনে। আর ওই যে কম্পিটিশনে যে অংশ নিয়েছে তার কাছে কোরআন শরীফ নাই। একটা আয়াত তেলাওয়াত করলো, কোন পারা, কোন সূরা, কত নম্বর আয়াত, কিছু বলা নাই। একটা আয়াত পড়লো আর বললো ইকরা, পড়ো। সে পড়া আরম্ভ করলো। 50 আয়াত, 60 আয়াত, 100 আয়াত পড়া হয়ে গেছে। হাসবুক, যথেষ্ট, থামো। আবার আরেক জায়গা দিয়ে পড়লো। এই তেলাওয়াতের মধ্যে যদি 1 সেকেন্ড যদি ইতস্তত করে, রিপিট করে, তাহলে নাম্বার কমে যাবে। ওরে বলতে থাকলো, সে পড়তে থাকলো। আমার চোখ দিয়া পানি পড়তে লাগলো। এটা যে আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। আল্লাহ যদি তৌফিক না দিতেন, আল্লাহ যদি তৌফিক না দিতেন, এই কোরআন শরীফ মুখস্থ করা, এইভাবে তেলাওয়াত করা সম্ভব নয়। সেইখানে 72টা দেশের মধ্যে লিবিয়া ফার্স্ট হলো, আল্লাহর রহমতে বাংলাদেশ সেকেন্ড হলো। আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে সেকেন্ড হলো। আমি তার আমার হোটেলে আসতে বললাম, আমি তার কপালে চুমা দিলাম। যে ফার্স্ট হইলো তাকে 2.5 লক্ষ দিরহাম পুরস্কার দিয়েছে। 2.5 লক্ষ দিরহাম। আর যে সেকেন্ড হলো তাকে 2 লক্ষ দিরহাম দিয়েছে। সুবহানাল্লাহ। দুবাই গভর্নমেন্ট আমার জন্য মাহফিলের আয়োজন করলো। এরকমের বিশাল মাঠ, ওদের দেশে এইরকম মাঠে মাহফিল হয় না, মাহফিল হয় মসজিদের মধ্যে। এইরকম মাঠ দিয়েছে দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড, সেখানে মাহফিল। পোস্টার সেবেছে আরবিতে, ইংরেজিতে, গভর্নমেন্টের পোস্টার। আমার দেশে এইখানে যারা আমার সাথে হিংসা করে, আমি ওদের নাম নেব না, আপনারা তো বোঝেন, ওরাও আছে ওখানে। ওরা পোস্টার ছিঁড়ছে, আমার নাম দেখে পোস্টার ছিঁড়ে ফেলেছে। গোয়েন্দা বিভাগের লোকেরা খুঁজে খুঁজে বাইর করছে 21 জন, বাইর করে বলছে, পোস্টারে দেখছো গভর্নমেন্টের সিল মারা, ছিঁড়ছো কেন? জবাব দিতে পারে নাই। 3 মাসের জেল দিয়ে দিছে। সরকারের মেহমান হইয়া জেলের মধ্যে গিয়ে ভাত খাও, যাও। 4টা টিভি চ্যানেল ডাইরেক্ট লাইভ প্রচার করেছে। সেখান থেকে আমি যে বিষয়ের উপরে বক্তৃতা করেছি এগুলি প্রচার করেছে। প্রিয় ভাই সাহেব, বললাম এই কারণে কোরআনের ইজ্জত যারা দেয়, আল্লাহ তাদের ইজ্জত দেন। আপনারা যদি কোরআনের সম্মান দেন, সুজলা সুবলা শস্য শ্যামলা বাংলাদেশের আরো উন্নতি অগ্রগতি হবে। দুবাই, সৌদি আরব, মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, পাহাড় আর পাহাড়, কোরআনকে সম্মান দিয়েছে। ওদের পায়ের তলা থেকে আল্লাহ তাআলা লিকুইড গোল্ড, পেট্রোল বের করে দিয়েছে। কত খাবি, কত খাবি। যারা ইসলামী দেশ, মুসলমান দেশ সহ্য করতে পারে না, সৌদি আরবে খালি গালি দেয়, এইটা দোষ সেইটা দোষ বলতে থাকে। মরে না কেন? কয়দিন বাঁচবে? পেট্রোল ফুরিয়ে যাবে। আরে বাবা, পেট্রোল ফুরাক, ওদের যে সোনার খনি আছে,
অন্তত 21টা সোনার খনি আছে মক্কা থেকে মদিনা পর্যন্ত, যেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ হাঁটে গেছিলেন। রাসূলুল্লাহর পায়ের বরকতে সেই রাস্তায় 21টা সোনার খনি আছে। সব থেকে সোনার খনির গায়ে এখনো সৌদি আরব হাত দেয় নাই, আস্ত পড়ে আছে। কাজী সৌদি আরবের বিরুদ্ধে ঘৃণা করিয়া ঘুম নষ্ট করিয়া লাভ নাই। আল্লাহ তাআলা যাদেরকে দিবেন জনমের মতো দিবেন, কেউ ঠেকাইতে পারবে না। কোরআনকে সম্মান করবা, আল্লাহ তোমারে দিবেন। কোরআনের সাথে অসম্মান করবা, যদি প্রেসিডেন্ট হও গদির থেকে নামাইয়া জেলের মধ্যে ঢুকাই দিয়া জেলখানার আসামি বানাই দেবে আল্লাহ তাআলা। দিছে না এরকম? আল্লাহ দিছে না? বাকি কথা মাগরিবের পরে বলবো ইনশাআল্লাহ। সব নামাজের জন্য কাতার দিয়ে দেন, নামাজের জন্য কাতার দেন। লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কি হাবিজ আলী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এটা আটকাই দিছে কেন? পাও ঢোকে না, করছে কি? ছুড়ে ফেলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টান জোরে। প্রিয় ভাই সব, মাগরিবের আগ পর্যন্ত আমরা বলতেছিলাম কোরআনে কারীম আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত, যা তিনি বিশ্ববাসীর জন্য নাজিল করেছেন এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ বলি। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা মসজিদের মধ্যে বসে বলেন যে কোরআন আমরা বুঝবো না, এটা আলেমদের কাজ, এটা মাওলানা মৌলভী সাহেবদের কাজ, কোরআন আমরা বুঝবো না, আসেন মুরব্বীরা কি কয় তাই শুনি। আসেন এরকম? কোরআন কেমন একখানা কিতাব যে আল্লাহ নাজিল করেছেন মাওলানা মৌলভীদের জন্য, যে তারা ছাড়া কেউ বুঝবে না? আছে এরকম কোনো কথা? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা কামারে একটি বিষয়কে 4 বার তিনি উল্লেখ করেছেন এইভাবে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমকে মুখস্থ করার জন্যে আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ নিজে বলছেন যে কোরআন বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি। তা আল্লাহ যদি সহজ না করতেন, এত বড় কিতাব মুখস্থ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। 540টি রুকু, 6666টি আয়াত সম্বলিত আজিম কিতাব। এই একখানি কিতাব পৃথিবীতে একটি বিপ্লব করেছিল, একটা মরা জাতিকে জিন্দা করেছিল। পৃথিবীতে যত রিভলিউশন, আপনারা একটু সরে আসেন না এদিকে, এদিকে আসেন, তাহলে ওই লোকগুলো দেখতে পাবে। আমার কাছে আসেন, আমার দিকে চাপে আসেন, আমার দিকে। পৃথিবীতে যত রিভলিউশন হয়েছে, লাখ লাখ মানুষকে জবাই করে হত্যা করে বিপ্লব প্রতিষ্ঠিত করেছে তারা। এখনো রাশিয়ায় গণকবর আবিষ্কৃত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের মাথার খুলি হাড্ডি পাওয়া যাচ্ছে।
কোরআন একটা বিপ্লব করলো, বড় জোর উভয় পক্ষের 200-300 লোক মারা গেছে। এর মধ্য দিয়ে একটা বিপ্লব হয়ে গেছে, নীরব বিপ্লব। পৃথিবী তাকায় তাকায় দেখলো অসভ্য মানুষগুলি সুসভ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল চোর ডাকাত, কথা কি বুঝতেছেন? মাথা ঢুকতেছে? যারা ছিল চোর ডাকাত লুটেরা, সেই সব মানুষগুলি মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল এই কোরআনের বরকতে। কারে কয় বিপ্লব? এই যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে সিলেবাসের কত বই পড়ানো হয়, তারপর কি তৈরি হচ্ছে? মাথায় বিরাট বিরাট চুল, হাতে লম্বা লম্বা নখ, বল্টু মিয়ারা তৈরি হচ্ছে। মাস্তান, সাদাবাজ সব না, একটা অংশ খারাপ হয়ে যাচ্ছে। তাদের সংখ্যা নিতান্ত কমও না, ঠিক না? কিন্তু রাসূলের যুগে সিলেবাসে কিতাব ছিল মাত্র 2খানা। সিলেবাসের কিতাব ছিল 2খানা। একখানের নাম কিতাব আর একখানের নাম কি? হাদিস। মাত্র 2খানা কিতাব পড়ে রাসূলের ইন্তেকালের 70টি বছর যেতে না যেতে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করলেন। সুবহানাল্লাহ, কি সাংঘাতিক কথা! মিশর বিজয় হয়ে গেল। তারেক ইবনে জিয়াদ তার নেতৃত্বে মধ্য আফ্রিকার ভেতর দিয়ে স্পেন, পর্তুগাল, ফ্রান্স পর্যন্ত ইসলামের আওয়াজ চলে গেল। পৃথিবীতে অর্ধেকটা পৃথিবী মুসলমানদের করায়ত্ত হয়ে গেল এক কোরআনের বরকতে। কাফেররা দেখলো যারা বিরোধিতা করছিল, রাসূলের সাথে বিরোধিতা করে নাই, করে নাই। সতিজা কা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, সতিজা কা রহা হ্যায় अज़ल से ता इमरोज, चरागे मुस्तफ़ावी से शरारे बुलहबीस। সেই আবহমান কাল থেকে আবু জাহেলের গোষ্ঠীরা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারাগকে নিভিয়ে দিতে চেয়েছে। হাজারো মাইল বেগে প্রচন্ড ঝড়ো হাওয়ার মোকাবেলায় আল্লাহ তাআলা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা প্রদীপকে প্রজ্বলিত করে রেখেছেন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জ্বলবে, কেউ নিভাইতে পারবে না। কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ প্রতিষ্ঠা করলেন, যে সমাজে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। একটি সুন্দর সমাজ পৃথিবী উপহার পেল। কোরআন তাবিজের জন্য আসে নাই, তদবিরের জন্য আসে নাই, শুধু তেলাওয়াত করার জন্য কোরআন নাজিল হয় নাই। কথা কি বোঝেন? এই কোরআন শরীফ ঝুলে ঝুলা তেলাওয়াত করবেন, রমজান মাসে 3 খতম 7 খতম পড়বেন না বুঝা, এই জন্য কোরআন নাজিল হয় নাই। তাবিজ লেখা গলায় ঝুলায় রাখবেন, গায়ের জ্বরের তাপ কমাবার জন্য কোরআন দিয়ে বাতাস করবেন, কোরআন দিয়ে তাবিজ লেখিয়া ভিজায় ভিজায় খাবেন। এই পাগলামি করার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে তেলাওয়াত করবেন, বুঝবেন, আর তাই দিয়ে জীবন, সমাজ আর রাষ্ট্র গড়বেন, এই জন্য কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বিরোধিতা করেছিল, মদনী জিন্দেগীর শেষ দিকে গিয়ে তারা দেখলো যে আমরা তো খামোখাই লোকটার সাথে বিরোধিতা করেছি। উনি যে জীবন বিধান দিলেন তাতে তো এখন চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, বয়স্করা ভাতা পায়, বৃদ্ধরা ভাতা পায়, বেকাররা ভাতা পায়। যে মা দুধ দেয় বাচ্চাকে, সে যদি তার যদি ঘরে খাবার না থাকে সেখানে খাবার পৌঁছে যায়। তা আমরা খামোখাই লোকটার সাথে বিরোধিতা করেছি। আল্লাহ তাআলা কথাগুলি এইভাবে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির
ইন্নাহু কানা তাওয়াবা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, মদদ আসবে, তখন দেখতে পাবে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। রাসূলুল্লাহর জীবন সায়াহন্নে যখন তিনি ইন্তেকাল করবেন, তখন দেখা গেল আরব ভূখণ্ডে মক্কা, মদিনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কেউ কাফের ছিল না, সব পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের আদর্শ দেখে সেই ইসলাম কই, সেই মুসলমান কই। এখন আমাদের অবস্থা দেখে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজার জায়গায় ইয়াখরুজুনা মিন দীনিল্লাহি আফওয়াজা হয়ে গেছে। দলে দলে লোকেরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ইসলাম মানুষ এখন যারা আধুনিক শিক্ষিত, তারা চিন্তা করছে এইটা নাকি ইসলাম, এই তাবিজ, মিলাদ, কবরে সেজদা দেওয়া, এই যদি ইসলাম হয় তাহলে হিন্দুতে অসুবিধা কি, খ্রিস্টানে অসুবিধা কি? ইসলামের রূপটাকে, আসল যে রূপ ছিল সেটা আমরা নষ্ট করে ফেলেছি। আমরা খোলসটা নিয়ে আছি, মুখে দাড়ি আছে, লম্বা জামা আছে, মাথায় পাগড়ি আছে, কিন্তু নিষ্প্রাণ মুসলমান। নিষ্প্রাণ কিভাবে? এই দাড়ি, এই টুপি নিয়ে একজন মুসলমান ব্যবসা করতেছে, সে ওজনে কম দিচ্ছে, সে খাদ্যে ভেজাল দিচ্ছে, সে জমিনের আইল ঠেলতেছে, তার বউ বেপর্দা, সে মিথ্যা সাক্ষী দিচ্ছে। এগুলো সাতকানিয়া লোহাগাড়ায় নাই। এই যদি মুসলমান হয়, এই যদি মুসলমান হয়, তাহলে অমুসলিম এর চরিত্র কি হবে? এরকমের মুসলমানের কোনো দরকার আল্লাহর নাই, রসুলেরও নাই। এই জন্য আমি মাঝে মধ্যে আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, কোন সিস্টেম যদি থাকতো মরা মানুষ জিন্দা হওয়ার, আর একজন সাহাবী যদি জিন্দা হইতে পারতেন আর আমাদের দেশে এসে আমাদের এদের যদি দেখতেন, তাহলে চিৎকার মেরে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান মোবারক শহীদ করে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে ইসলাম এবং মুসলমান বানাই গেছিলেন, আল্লাহর কসম এইগুলা সেই মুসলমান না। মুসলমানের নাম শুধু নামাজের মধ্য দিয়ে মুসলমানের পরিচয় হয় না, শুধু দাড়ি দিয়ে মুসলমানের পরিচয় হয় না, শুধু গরুর গোশত খাওয়ার মধ্য দিয়ে মুসলমানের পরিচয় হয় না। মুসলমানের পরিচয় হয় তার আমল, তার আখলাক দিয়ে। নামাজও পড়বে, সেজদাও দিবে, ফি উজুহিহিম মিন আথারি সুজুদ, সেজদার দাগও তার কপালে পড়বে, মাথায় টুপিও থাকবে, কিন্তু সে যখন ব্যবসায় বসবে ওজনে দাড়িপাল্লা তার ঠিক থাকবে, বেকা তেড়া হবে না। সে যখন জমিনে চাষ করবে তার পাশের জমিনের আইল এক চুলো সে ঠেলবে না, সে মিথ্যা সাক্ষী দেবে না, সে ওয়াদা খেলাপ করবে না, সে আমানতের খেয়ানত করবে না, মানুষকে ক্ষতি করবে না। এর নাম মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির জবান দিয়া আর হাত দিয়ে অন্য মানুষেরা কষ্ট পায় না, সেইটাই মুসলমান। সুবহানাল্লাহ।